আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখেন সকালবেলা উঠে দেখলাম এক আজব কারখানা। আজব কারখানা হচ্ছে যে আমাদের অনেক অনেক মুরগির ক্ষোভ আছে। বিষয়টা হচ্ছে যে আমাদের মুরগি তো একটাও নাই, 3-4টা মুরগির ক্ষোভ। আমার এখানে একটাও মুরগি নেই, একটা মুরগিও নাই। এইটা একটা আমার বাপ খুব যত্ন করে বানাই থইছে, কিন্তু আসলে একটা মুরগিও নাই। এটা হচ্ছে আমাদের বাড়ি, কিন্তু আসলে একটা মুরগিও নাই। এই যে আর একটা অর্ধেক তৈরি হয়েছে। এই যে আমার মা এখন সকাল সকাল খিচুড়ি রান্না করতেছে। এই খিচুড়ি 5-7 জনের খিচুড়ির ভিতর দিচ্ছে বাগুন ভর্তা, মানে সকালের নাস্তা। এগুলো আমাদের গ্রামের খাবার। এই দেখেন আমাদের এখানে কোয়েল পাখি আছে। তো কয়টা ডিম পারছে? একটা ডিম। এই শর্ট দুইটা। এই ডিমগুলো বাই করো তো সীতারাম্য, এই দেখে যাও কয়টা ডিম পারছে, দেখে যাও। এই যে আমাদের এখানে অনেকটি কোয়েল পাখি আছে। ওরা আজকে সকালে 3টে ডিম পারছে। এই যে আমাদের কোয়েল পাখির খাঁচা থেকে আমার ভাগ্নে ডিম বাই করবে। খোলো খোলো, আগে এটা খোলো। হ্যাঁ, আগে দই খোলো। হ্যাঁ হ্যাঁ, খোলো। উপর দিকে ওঠো, উপর দিকে। হ্যাঁ, বাড়াই দিনে যায় না। হ্যাঁ, এত বাই করে উঠানোর দরকার নাই। তুই না হাত দিবি তো। হ্যাঁ, দেখি ও আরেকটা আছে। এই যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির 3টা ডিম পারছে। এই হচ্ছে আমাদের পাশের জমি। আর এক বড় ভাইয়ের যে পেঁয়াজ লাগাবে, পেঁয়াজ লাগানোর জমি প্রসেসিং করা হয়েছে। জমি অনেক সুন্দর হয়েছে। সকালবেলা শিশির ভেজা ঘাস, মাঠের ঘাস, গরু খাওয়ার ঘাস। এটা নেপিয়া ঘাস বলে এগুলোকে। দেখেন আমাদের এদিকে মূল কাটা বীজ লাগানো হয়েছে। এটাকে বলা হয় মূল কাটা বীজ। কিছুদিন পরে এই পেঁয়াজটা উঠবে। মূল কাটা পেঁয়াজ। সবার আগে আমাদের এখানে পাবনা থেকে আগে পেঁয়াজ ওঠে সারা বাংলাদেশে। এই পাশে কি লাগাইছে? শাক, পালন শাক। পালন শাক, পেঁয়াজ। এটা হলো আমাদের পাশে অল্প কিছু কলার বাগান আছে। কি হয়েছে?